হঠাৎ করে মোবাইলের দোকানে চলে গেলাম, গিয়ে আবার নতুন একটা মোবাইল ফোন কিনে ফেললাম। হঠাৎ কি এমন হলো যে আমাদের আরো একটা নতুন মোবাইল ফোন কিনতে হলো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো অনেকদিন পর তোমাদের সামনে চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে, যদি তোমরা ব্লগটা না টেনে শেষ পর্যন্ত দেখো। আমরা 1 মাস যাবত কমেডি ভিডিও বানানো শুরু করেছিলাম এই ফোনটা দিয়ে। ভিডিও তো আমরা ঠিকই বানাতাম, এডিটিংও আমরা সঠিকভাবেই করতাম, কিন্তু ভিডিও আপলোড করার পর আমাদের ভিডিও কোয়ালিটি একদম ডাউন হয়ে যেত। আমাদের ফোনের ভিডিও রেজলিউশন ছিল 1080p, যার জন্য কোয়ালিটি অতটাও ভালো হতো। তাই আমরা ভাবলাম যে একটা 4K রেজলিউশন ওয়ালা মোবাইল কিনবো। বেশি চিন্তা ভাবনা না করে আমরা বিকেলবেলা রওনা দিলাম মোবাইল কেনার উদ্দেশ্যে। বাইকে করে যাওয়ার সময় আমাদের সামনে রাস্তায় একটা বিরাট বড় বাইসনের দেখা হয়ে গিয়েছিল। এই হচ্ছে মোবাইল আনবক্সিং করার কিছু মুহূর্ত। আমরা যে ফোনটা কিনেছিলাম সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড, কারণ আইফোন কেনার সামর্থ্য আমাদের নেই। আমরা যে মডেলের ফোনটা কিনতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি সেই মডেলের ফোনটা ওখানে অ্যাভেলেবেল নেই। আমরা যে ফোনটা কিনতে গিয়েছিলাম সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের হাই প্রসেসরের একটা ফোন। সেই ফোনটা অ্যাভেলেবেল না হওয়ার কারণে আমরা আর একটা অন্য ফোন নিয়ে আসি। এই ফোনটা হচ্ছে ওপো সিরিজের K13 টার্বো প্রো 5G। ফোন কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম বিরিয়ানির দোকান। ফোন কেনাকাটার উপলক্ষে রুবেল আমাদের বিরিয়ানি খাওয়ালো। খাওয়া দাওয়া শেষ হলে চলে যাই আমরা বাড়ির উদ্দেশ্যে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, পেজে নতুন হলে পেজটা ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ভিডিওতে।